গোটা ঢাকা শহর জুড়ে উন্নয়নের জোয়ার লেগেছে। আর যে লোকেশনে আমি দাঁড়িয়ে আছি এই লোকেশনটা তো আমি বলবো যে কয়েক বছরের মধ্যে এতটা পরিবর্তন হয়ে গেছে এবং সামনের বছরগুলোতে যে পরিবর্তন হবে অসম্ভব একটা জায়গা, অসম্ভব একটা সুন্দর লোকেশন। আমার হাতের ডান পাশে এয়ারপোর্টের 3rd টার্মিনাল, এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে টোল প্লাজা, পাশে লা মেরিডিয়ান হোটেল, ঢাকা স্টক এক্সচেঞ্জ। আর এই যে লোকেশনটাতে আমি দাঁড়িয়ে আছি এই লোকেশনটা খুবই চমৎকার একটা লোকেশন। যেহেতু এখান থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেতে পারছেন জাস্ট ওয়াকিং ডিস্টেন্সে, পাশেই 3rd টার্মিনাল এয়ারপোর্টের। আপনি বিদেশ যাবেন, বাংলাদেশে আসবেন, আপনি কক্সবাজার যাবেন, বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি এয়ারে করে যাবেন, সুতরাং এয়ারপোর্টটা আপনার বাড়ির পাশে। আর এলিভেটেড এক্সপ্রেসওয়ে থাকার কারণে সুবিধাটা হচ্ছে আপনি যে কোনো সময় ঢাকা শহরের যে কোনো দিকে মুভ করতে পারতেছেন। এখান থেকে আপনি হাতিরঝিল যাবেন, মতিঝিল যাবেন, সেটাও খুব সহজে যেতে পারবেন। সুতরাং আমি বলবো আপনারা যারা চান এইরকম একটা লোকেশনে নিজের একটা বসবাসের জন্য, একটা স্বপ্নের একটা ঠিকানা করার জন্য যদি আপনাদের আগ্রহ থাকে, সেক্ষেত্রে অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য। আপনি প্রবাসে থাকেন, বাংলাদেশে থাকেন, যে পেশারই আপনি থাকেন না কেন, অর্ধেক খরচে আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হয়ে যেতে পারবেন। একটা রেডি অ্যাপার্টমেন্ট কিনতে গেলে আপনাকে হয়তো গুনতে হতে পারে 1 থেকে 1.5 কোটি টাকা পর্যন্ত। আর ঠিক সেম সাইজের একটা অ্যাপার্টমেন্ট আপনি এই জায়গাটায় হবে 3 বছরে হ্যান্ডওভার পাবেন, মাত্র 65 থেকে 70 লক্ষ টাকায় পেয়ে যাবেন। সুতরাং আমি বলবো আপনারা যারা চান অল্প অল্প করে টাকা দিয়ে, হয়তোবা আপনার সঞ্চয়ের টাকা অথবা প্রত্যেক মাসে মাসে ইনকামের টাকা দিয়ে আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে, আপনার সন্তান, আপনার পরিবার সবাইকে নিয়ে সুন্দরভাবে বসবাস করতে চান এরকম একটা ভিআইপি লোকেশনে, তাদের জন্য এটা বেস্ট হতে যাচ্ছে। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওতে থাকবেন। আমরা বিস্তারিত এই ভিডিওতে জানানোর চেষ্টা করব কিভাবে আপনারা এখানে একটা শেয়ার প্রজেক্টে ইনভেস্ট করবেন অথবা একটা শেয়ার এখান থেকে কিনবেন। তো বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। প্রজেক্টের যিনি উদ্যোক্তা শাহ আলম আজাহার ভাইয়ের সাথে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। তো আজাহার ভাই রয়েছেন এবং তার কাছ থেকে আমরা ডিটেইলে জানবো কিভাবে আপনারা এখানে একটা জমির শেয়ার কিনবেন, এরপরে একটা বিল্ডিং হবে, সেখানে আপনি অ্যাপার্টমেন্ট পাবেন, কত টাকা টোটাল খরচ হবে, কোন প্রসিডিওরে আপনি কিনতে পারবেন, A to Z ইনফরমেশনটা জানাবো। তার আগে আমি আবারও একটু আপনাদেরকে মনে করায় দিতে চাই এই জায়গাটার লোকেশনটা কিন্তু খুবই চমৎকার। আমি এখানে আসলে আমার সত্যি ভালো লাগে। আমি এর আগেও কয়েকবার আসি। এই যে দেখতে পাচ্ছেন, যদি জুম করে একটু দেখানো যায়, এটা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের টোল প্লাজাটা। মানে এখান থেকেই কিন্তু এয়ারপোর্টের এখান থেকে যে আপনারা জানেন যে র্যাম্প আছে, জাস্ট র্যাম্প থেকে উঠেই এই টোল প্লাজা এবং এখান থেকে আপনি সরাসরি চলে যাবেন বিভিন্ন জায়গায়। আপনি যদি যান মতিঝিল, আপনি যদি চান ফার্মগেট যাবেন, আপনি যদি বনানী, মহাখালী, যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি র্যাম্প দিয়ে নামতে পারবেন। মানে এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপরে উঠলে 10 মিনিট লাগে এখান থেকে হাতিরঝিল পৌঁছাতে। অথচ আপনি যদি নিচ দিয়ে যান তাহলে আপনার কিন্তু ঘন্টার পর ঘন্টা অনেক সময় লেগে যায় যদি রাস্তায় জ্যাম জট থাকে। তার মানে আপনি এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারণে ঢাকা শহরের যে কোনো সময় যে কোনো দিকে মুভ করতে পারছেন। তো এরকম একটা সুন্দর লোকেশন জাস্ট আপনাদেরকে আমি আজকে নিয়ে আসছি। আর জমির শেয়ার মূল্যটাও কিন্তু অনেক রিজনেবল, সেটা নিয়ে আজকে ডিটেইলে কথা বলবো। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন ধৈর্য ধরে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। আশেপাশে তো এখন অনেক বিল্ডিং টিল্ডিংও হচ্ছে, যেমন এই পাশটাতে অনেকগুলো বিল্ডিং এ বসবাস চলছে। হ্যাঁ, আর এই শেডটা তো আপনার নিজের, এটা আপনার নিজের শেড। তার মানে হচ্ছে যে এখানে আপনি টোটাল জমি কতটুকু আপনার শেডের উপরে? 21 কাঠা আমার জমি। আচ্ছা, এই শেডটা 21 কাঠা জমির উপরে। আচ্ছা, দেখেন এই যে একটা শেড এখানে আপনি ভাড়া দিয়ে রেখেছেন। ভাড়া দিয়েছি। ওকে, এখন আমরা যাই আপনাদের এই যে ল্যান্ডটা নিয়ে কথা বলবো, প্রসিডিওরটা সম্পর্কে একটু জানবো। যে জমিটা যেহেতু 17.5 কাঠার বেশি, একটু 17 কাঠার একটু বেশি। ভাই, এখানে আপনার বিল্ডিং কত তলা হবে? B+G+9। আচ্ছা, B+G+9 অর্থাৎ 10 তলা বিল্ডিং। বেসমেন্ট আর গ্রাউন্ড ফ্লোরে তো পার্কিং। আচ্ছা, সবগুলো ফ্ল্যাটের এগেইনস্টে কি পার্কিং থাকবে? হ্যাঁ, সবগুলো ফ্ল্যাটে পার্কিং থাকবে, সবাই পার্কিং পাবে। শেয়ার কিনলে অটো পেয়ে যাবে। আচ্ছা, এখন ফ্ল্যাটের সাইজ গুলো বলবো, তার আগে বলতে চাই প্রত্যেক ফ্লোরে ইউনিট কয়টা করে হবে? ইউনিট হলো এখানে বিন্ডিল হবে 2টা, গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত, ফার্স্ট ফ্লোর পর্যন্ত একটা বেসমেন্ট হবে, ফার্স্ট ফ্লোর থেকে বিন্ডিল হবে 2টা। আচ্ছা, মানে টাওয়ার হবে আলাদা আলাদা, মানে টোটাল বিল্ডিংটা একসাথে হবে, বাট উপরে গিয়ে দোতলা থেকে আপনার টাওয়ার আলাদা হয়ে যাবে। ওকে, তার মানে 1 নম্বর টাওয়ার এবং 2 নম্বর টাওয়ার 3টা ইউনিট, 2 নম্বর টাওয়ার 3টা ইউনিট, তার মানে 3 6টা ইউনিট এক এক ফ্লোরে। আচ্ছা, প্রত্যেক টাওয়ারে লিফট কয়টা করে থাকবে? লিফট 2টা করে থাকবে। 2টা করে লিফট। তার মানে 1 নম্বর টাওয়ারেও 2টা লিফট, 2 নম্বর টাওয়ারেও 2টা লিফট। ওকে, সিঁড়ি কয়টা থাকবে? সিঁড়ি 2টা থাকবে, সিঁড়িও 2টা।
আচ্ছা, তার মানে হচ্ছে যে দেখেন আপনার এখানে টোটাল ফ্ল্যাট সংখ্যা হচ্ছে 54টা, তাই তো? 54। আচ্ছা, 54টা অ্যাপার্টমেন্টে 27টা। ওকে, 54টা অ্যাপার্টমেন্টের মধ্যে কয়টা আপনারা শেয়ার বিক্রি করেছেন এখন পর্যন্ত? আমরা এই পর্যন্ত 22টার মতো শেয়ার বিক্রি করছি। 22টা? আচ্ছা, 22টার মতো সেল হয়ে গেছে, তার মানে প্রায় 40% সেল, তাই তো? এর বাকি আর কিছু আছে যেগুলো আপনারা সেল প্রসিডিউর করব এবং নিজেরাও আমরা কিছু রাখবো। নিজেরাও আপনারা রাখবেন। এর আগে আপনারা শেয়ার প্রজেক্ট করেছেন তো নাকি? শেয়ার প্রজেক্ট আমাদের আছে, ওই যে নয়াবাড়িতে আছে। ওকে, নয়াবাড়িতে আছে, ওইদিকে উত্তরা ডিয়াবাড়িতে প্রিয়াঙ্কা পিঙ্ক সিটিতে, প্রিয়াঙ্কা রানওয়ে সিটি যেটাতে। আচ্ছা, প্রিয়াঙ্কা রানওয়ে সিটিতেও আছে। তার মানে আপনারা এই ল্যান্ড শেয়ার বিজনেস, ল্যান্ড শেয়ার প্রজেক্টের সাথে অনেকদিন ধরেই আছেন। ওকে, তার মানে যারা এখানে নেবেন তারা তো ট্রাস্ট পাবেন, যে না অবশ্যই ট্রাস্ট পাবে। আচ্ছা, এখন একটু বলেন যে আমরা শেয়ার মূল্যটা আপনারা কত করে দিচ্ছেন? শেয়ার মূল্য এনে 6টা ইউনিটের 4টা হলো একই প্যাটার্নের, আর 2টা হলো আলাদা প্যাটার্ন। ওকে, সাইজগুলো একটু বলে দিন। সাইজগুলো হলো 1670 একটা, এটার প্রাইস হলো 35 লক্ষ টাকা। 1670 যেটা, সেটা শেয়ার মূল্য 35 লক্ষ টাকা। আচ্ছা, এটা হলো ফ্রন্ট সাইডে যেটা, একটু দেখি। আচ্ছা, হ্যাঁ, একটু রেটগুলো আমরা একটু দেখে বলতে পারি চাইলে। আচ্ছা, আমরা একটু দেখাই দিই না? আচ্ছা, আমরা একটু এক্সপ্লোর করি। দেখেন এখানে দেখা আছে, এটা বিল্ডিং 1 আর বিল্ডিং 2। আচ্ছা, বিল্ডিং 1 দিয়ে আমরা বলি, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, 32 লক্ষ টাকা, যেটার সাইজ কত? 1670। আচ্ছা, এরপরে আবার দেখতে পাচ্ছি 34 লক্ষ টাকা, এটা সেকেন্ড ফ্লোর, তাই তো? আচ্ছা, মানে আপনার দ্বিতীয় তলা থেকে অষ্টম তলা পর্যন্ত সেম প্রাইস। আচ্ছা, আর ফার্স্ট ফ্লোর আর 9 ফ্লোর হচ্ছে 32 করে। তার মানে হচ্ছে কি অনেক সময় টপ ফ্লোর এবং হচ্ছে ফার্স্ট ফ্লোর এটা একটু কম, শেয়ার মূল্যটা আপনারা কম রেখেছেন। আচ্ছা, এরপরে যদি আমরা যাই পাশাপাশি অন্য ফ্ল্যাটগুলোতে, এটা হলো 1510। আচ্ছা, 1510। আচ্ছা, বি হচ্ছে 1510। এটা তো শেয়ার মূল্য 22 লাখ, 24, 25 এভাবে, আবার হচ্ছে 9 ফ্লোরে আবার 22। ওকে, বুঝতে পেরেছি। এটা হলো 1720। ওকে, এটা হলো প্রথম ফ্লোর, ফার্স্ট ফ্লোর হলো 26 লক্ষ টাকা, সেকেন্ড ফ্লোর 28 লক্ষ টাকা, বাকিগুলো 30 লক্ষ টাকা, 9 ফ্লোর হলো 26 লক্ষ টাকা। আচ্ছা, আর বিল্ডিং নম্বর বি, বিল্ডিং নম্বর বি তে এটা হলো এ নম্বরে হলো এই বিল্ডিং হলো 1720। আচ্ছা, 1720, 26 লক্ষ ফার্স্ট ফ্লোর, 26 লক্ষ টাকা, সেকেন্ড ফ্লোর 28। আচ্ছা, বাকিগুলো 30, 9 ফ্লোর হলো 26 লক্ষ টাকা। আচ্ছা, এটা হলো 1730, বিটা হলো 1730। আচ্ছা, 1730 26 লক্ষ, ফার্স্ট ফ্লোর 26 লক্ষ, সেকেন্ড ফ্লোর 28 লক্ষ, আচ্ছা, বাকি সব 30। ওকে, 9 ফ্লোর হলো 26 লক্ষ টাকা। 26 লক্ষ টাকা। আচ্ছা, নাও সি, বিল্ডিং 2 তে সি তে হলো 1720। আচ্ছা, এটা হলো ফার্স্ট ফ্লোর হলো 26 লক্ষ টাকা, সেকেন্ড ফ্লোর 28, বাকি সব 30, লাস্ট 9 ফ্লোর হলো 26 লক্ষ টাকা। ওকে, চমৎকার। আমরা প্রাইস গুলো বলে দিলাম, এখন একটু ডিজাইনটা দেখাই দিতে চাই। এই যে আমরা এইভাবে দাঁড়িয়ে আছি নাকি, বিল্ডিংটার সামনের হচ্ছে রোড, এটা যেটা এই যে বিল্ডিং এর সামনে দিয়ে যে রোডটা, তাই কি? আচ্ছা, ওকে, সেটা আমরা দেখাবো। আর এইটা দিয়ে আপনাদের এন্ট্রেন্স, মেইন গেট এটাতে থাকবে। এখান দিয়ে জাস্ট এই ব্যাক সাইডে এইটা একটা টাওয়ার হবে, আর এখানে 3টা ইউনিট মিলে একটা টাওয়ার হবে। ওকে, এখন আমরা একটু রুম গুলো কোনটার কি সেটা একটু দেখাতে চাই। প্রত্যেকটা ইয়েতেই 4 বেড, প্রত্যেকটাতে 4 বেড। আচ্ছা, প্রত্যেকটা অ্যাপার্টমেন্টেই 4 বেড করে আছে। তার মানে যেগুলা হচ্ছে আপনার 1500 কত আছে, 1510, সেটা তো 4 বেড। হয়তো রুমগুলো একটু ছোট হয়েছে, বাট যেটা রুমের সাইজ হলো যেটা 1500, সেটার বেডরুমের সাইজ হলো 14x13। ও মাই গড, সেটাও আবার 14x13, অনেক বড়। আচ্ছা, আর হলো মাস্টার বেড হলো 14x13, আর যে গেস্ট বেড হলো 13x13। আচ্ছা, মানে এটা হলো এগুলোর মধ্যে সবচেয়ে ছোট সাইজ, তারপরও বড় বড় রুম। কিচেন হলো 10 ফিট বাই 8 ফিট। ওকে, আর টয়লেট 3টা, বারান্দা 3টা। আচ্ছা, এখন একটু দেখাতে চাই, আপনাদের একটু ভয়েড দিচ্ছেন। 4 ফিট ভয়েড আছে, একটা ইউনিটের সাথে সাথে আবার কিন্তু ভয়েড আছে। এখানে একটা ভয়েড আছে, আমি দেখতে পাচ্ছি এখানে একটা ভয়েড। আবার এটা যেহেতু বিল্ডিংটা, টাওয়ারটাই আলাদা হয়ে যাচ্ছে, বড় একটা ভয়েড আছে। এরপর আবার এখানে একটা ভয়েড, এই পাশে আরো একটা ভয়েড। তার মানে দেখেন যে একটা বিল্ডিং এর স্ট্রাকচার দেখলে আপনি বুঝতে পারবেন যে প্রত্যেকটা ইউনিটের সাথে সাথে কিন্তু প্রত্যেকটা এরিয়াতে ভয়েড আছে, যেমন, এবং এই পাশটা ফাঁকা, তাই তো? সাইডে কিন্তু বিল্ডিং নাই, যেহেতু পুরাটাই কিন্তু খোলামেলা পাচ্ছেন। আবার ভয়েড দিয়েও কিন্তু বাতাসের ব্যবস্থা, একটা ক্রস ভেন্টিলেশন যেটাকে বলে, সেটাও কিন্তু এখানে রাখা হয়েছে। এরপর আমরা লিফট দেখতে পাচ্ছি এখানে, যেমন আপনারা হচ্ছে এখানে ডিজাইন রেখেছেন একটা লিফট, আর একটা লিফট আপনারা করবেন। আচ্ছা, এরপরে এটাতেও একই অবস্থা,
যেমন এখানেও আপনারা লিফট একটা এক্সট্রা করে দিতে পারবেন, জায়গা আছে। আমরা এটা করব, ডিজাইনটা নতুন করে আবার করতে দিয়েছেন, সুতরাং এখানে জায়গা আছে। ডিজাইন চেঞ্জ হবে না, বাট খালি লিফটের জায়গাটা শুধু চেঞ্জ হবে। এক্স্যাক্টলি, ওকে, মানে সেম টু সেম সব ডিজাইন থাকবে, জাস্ট হচ্ছে লিফটের জায়গাটা একটু চেঞ্জ হবে। ওকে, এই হচ্ছে মোটামুটি ইনফরমেশন আমি দেখিয়ে দিলাম। ভাই এখন একটু জানতে চাই আপনার কাছ থেকে যে কনস্ট্রাকশনের যে খরচ সেইটা কেমন লাগতে পারে? এটা যেটা ওই যে 1510, এটা আপনার 2500 থেকে 2600 টাকা পার স্কয়ার ফিটে কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, 1510 যেটা সবগুলো অল ইন এভারেজ সবগুলোই 2500 থেকে 2600 এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে, মানে প্রতি স্কয়ার ফিট। আচ্ছা, জমির মূল্য ছাড়া? জমির মূল্য ছাড়া। আচ্ছা, অনেকেই তো বলে ভাই 2200 টাকা 2300 টাকায় হয়, আপনাদের এটা বর্তমান এটা তো আপ এন্ড ডাউন করতে পারে রেটটা। হ্যাঁ, এইজন্য আমরা একটা মিনিমাম রেট ধরে দিয়েছি, কাজটা মানে একটা এভারেজ প্রাইস বলেছেন আপনি। হয়তোবা সামনে যদি রড বালু সিমেন্টের দাম কমে তখন অটো প্রাইসটা কমে যাবে। আচ্ছা, এখন অ্যাকচুয়ালি আসলে 2500 টাকার 2600 টাকার ইস্যু না, ইস্যুটা হচ্ছে যে যা অ্যাকচুয়াল খরচ হবে সেটা দিবে। সেটা অবশ্যই সবাই যৌথভাবে করবে, এখানে কম হইতে পারে, যেহেতু সবাই মিলে এখানে করছেন, সবাই টাকা দিবেন, তার মানে খরচ যাই হোক সেটা 2000 টাকা হলেও 2000 টাকা করে আসবে সবার। অবশ্যই। আচ্ছা, ওকে ভাই, এই যে খরচের ব্যাপারটা নিয়ে অনেক সময় আসলে একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে। অনেকেই চিন্তা করে যে ভাই রড বালু সিমেন্টের দাম সঠিকভাবে আসলে হচ্ছে কিনা, আপনারা বাজার থেকে সময় মতো টাইমলি কম টাকায় কিনতে পারছেন কিনা, সেইগুলো আসলে যাচাই বাছাই করার ব্যাপারটা কি আসলে শেয়ার হোল্ডারদের থাকবে? অবশ্যই কমিটি করা হবে, কাজ শুরু করার আগে একটা কমিটি করা হবে। আচ্ছা, কমিটির মাধ্যমে সবকিছু অবজারভেশন করা হবে। ওকে, কমিটি পুরো বিষয়টা অবজারভেশন করে কি বলতে শেয়ার হোল্ডারদের মধ্যে মূলত এটা হবে। আচ্ছা, ওকে, থার্ড পার্টি কোনো নিয়োগ হবে না, শেয়ার হোল্ডারদের মধ্যে 54টা শেয়ারের মধ্যেই লোক এটার মধ্যে ইনভলভ থাকবে, সবাই ইনভলভ থাকবে। ওকে, তার মানে হচ্ছে যে একদম নিট এন্ড ক্লিয়ার থাকবে, হিসাব নিকাশ নিট এন্ড ক্লিয়ার, কোনো নিয়ে কোনো সন্দেহ হবে না, এটাতে কোনো হ্যাসেল নেই। আচ্ছা, ওকে, তো একটা ইনফরমেশন দিতে চাই। অনেকে আমাদের দর্শক বলবেন যে ভাই আপনার পেছনে তো আমরা দেখতে পাচ্ছি একটু ডোবা টাইপ ঘাস টাস আছে, এইটা নিয়ে যদি একটু বলতেন আমাকে। অনেকেই প্রশ্ন করতে পারে এখানে কি আসলে ডোবা নাকি এখানে? এটা হলো বৃষ্টির পানি, এটা হলো খেলার একটা মাঠ ছিল। আচ্ছা, মাঠটা বৃষ্টির কারণে মাঠটা ওই গাছটা শুকিয়ে গেছে বৃষ্টির কারণে। এটা তো এরকম কিছু না যে জমি আপনাদের এই জমিটার সাথে ওইটার পাশে খাল আছে অথবা এরকম কোনো ডেভেলপ হয়নি, এরকম কিছু না, এরকম কিছু নাই। পেছনে একটা খাল আছে যেটা একটা লেক, এটা সম্পর্কে একটু বলেন আমাকে। ওটা গভর্নমেন্ট অ্যাকোয়ার করে লেক বানাইছে, ওটাতে পাবলিকের কোনো ই নাই ওটাতে। আচ্ছা, ওটা গভর্নমেন্ট 100 ফিট গভর্নমেন্ট অ্যাকোয়ার করে ওটা লেক বানাইছে। ওটা আগে থেকে প্রাকৃতিক ভাবে লেক ছিল, প্রাকৃতিক ভাবে গভর্নমেন্ট অ্যাকোয়ার করে নিছে ওটা। ও আচ্ছা, লেকের জন্য অ্যাকোয়ার করছে, গভর্নমেন্ট অ্যাকোয়ার করে নিছে ওটা। আচ্ছা, তার মানে ওইটা রিনোভেশন চলবে নাকি? হ্যাঁ। আচ্ছা, ওটা পয়ঃনিষ্কাশনের জন্য, এলাকার পয়ঃনিষ্কাশনের জন্য ওটা খাল হিসেবে ইউজ করবে ওটা। ওকে, বুঝতে পেরেছি। তার মানে যারা জানে তারা তো জানে, যারা জানে না আমি বলবো আপনারা যদি জানতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আপনার ফোন করে আজহার ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করে জেনে নেবেন। এই এলাকাটা কিন্তু এখন বর্তমানে একটা হট এলাকা, তাই না? যেহেতু এয়ারপোর্টের পাশে, থার্ড টার্মিনালের উল্টা পাশে হচ্ছে এক্সপ্রেসওয়ে। হ্যাঁ, দেখেন এই যে বিমানটা কিন্তু উড়ে যাচ্ছে, দেখেন আপনারা খেয়াল করেন কত সুন্দর, মানে একদম মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। তো মেইনলি আসলে যারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান সবাইকে বলবো আপনারা অবশ্যই স্ক্রিনে নাম্বারে ফোন দিবেন, যোগাযোগ করবেন। যারা প্রবাসে থাকেন, বাংলাদেশে থাকেন, সবাই আপনারা এখানে ইনভেস্ট করতে পারেন। ভাইজান একটু রাস্তাটা দেখাতে চাই, আসেন। আপনাদের প্লটের ঠিক সামনের রাস্তাটা একটু দেখাই দেই। এটা কত ফিট বলছিলাম আমি? 25 ফিট একটা প্রশস্ত একটা রাস্তা, এবং এই রাস্তাটা বেরিয়ে গেল কোন দিক দিয়ে? সরাসরি বেরিয়েছে ওই যে ইয়েতে থার্ড টার্মিনালে চলে গেছে একটা রাস্তা, কাওলা বাজারে, আর একটা খিলক্ষেত বাজারে। আচ্ছা, একটা খিলক্ষেত বাজারে গেল আর একটা কাওলা বাজারে গেল। কাওলা বাজার, তার মানে এই লোকেশনে আসতে গেলে আমরা দুদিক থেকে আসতে পারবো। একটা কাওলা বাজার দিয়ে আসতে পারবো, একটা খিলক্ষেত দিয়ে আসতে পারবো। আচ্ছা, তার মানে এয়ারপোর্টের ঠিক উল্টা পাশে হচ্ছে আপনার কাওলাটা। আচ্ছা, কাওলার রোড দিয়ে আমরা কাওলা বাজার হয়ে এখানে সরাসরি চলে আসবো। ওকে, এই যে দেখেন এটা হচ্ছে রাস্তা, যে রাস্তা দিয়ে আমরা ঢুকতে পারবো। এয়ারপোর্টের উল্টা পাশে আসলে কাওলা বাজার দিয়ে সরাসরি এখানে আসা যাবে। আবার এখান দিয়ে বেরিয়ে হেঁটে আসা যায়। 2 মিনিট সময় লাগে, 2 মিনিট টাইম লাগে, 2 মিনিট সর্বোচ্চ। ইয়েস, তার মানে লোকেশনটা কিন্তু একেবারেই সুন্দর। আপনারা যারা আসবেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে কিভাবে এখানে আসা। এবং টোল প্লাজা থেকে, এলিভেটেড স্পিড টোল প্লাজা থেকে দেখা যায়। হ্যাঁ, এখান থেকে আমরা টোল প্লাজাটা কিন্তু দেখতে পাচ্ছি, দেখেন একদম টোল প্লাজাটা এখান থেকে একদম ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে। ওকে ভাই, এই এলাকার স্কুল কলেজ মসজিদ মাদ্রাসার তো অভাব নেই। মসজিদ তো আমাদের এই প্লটের পাশেই 150 গজ দূরে মসজিদ। আচ্ছা, মসজিদ এবং মাদ্রাসা। স্কুল তো আছে, সিভিল স্কুল আছে, এছাড়া আরো পাবলিক স্কুল আছে, সরকারি গভর্নমেন্ট স্কুল আছে। আচ্ছা, তারপর নর্দার্ন ইউনিভার্সিটি আছে পাশেই নর্দার্ন ইউনিভার্সিটি আছে। তার মানে প্রাইভেট ইউনিভার্সিটি
স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা রয়েছে কিন্তু প্রচুর এই এলাকার মধ্যে। তার মানে যারা আপনারা বাচ্চা কাচ্চাকে পড়াশোনার জন্য চিন্তা করেন যে ভাই আমি এখানে বসবাস করব কিন্তু বাচ্চা কাচ্চা কোথায় পড়তে দিব, তাদের জন্য কিন্তু ভালো একটা অফার। এই এলাকার মধ্যে অনেক নামি দামি স্কুল কলেজ রয়েছে। অবশ্যই। আচ্ছা, এছাড়াও তো আপনার রুফটপেও তো কিছু প্ল্যান করছেন। রুফটপে আমরা সুইমিং পুল করব, প্লাস গার্ডেন থাকবে, প্লাস আর কমিউনিটি হল থাকবে, এটা নামাজের জায়গা থাকবে, নামাজের জায়গাও থাকবে, যাতে হচ্ছে যে ওখানে সবাই নামাজ কালাম পড়তে পারে। ওকে, তো দর্শক যারা আপনারা আমাদের সঙ্গে এতক্ষণ ধরে যুক্ত ছিলেন, আমি সবাইকে বলবো আপনারা সরাসরি এই লোকেশনে আসবেন, এসে আপনারা আজহার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, সরাসরি তার সাথে কথা বলবেন, ডিজাইন ড্রয়িং দেখবেন, জমির কাগজপত্র দেখতে চাইলে দেখতে পারেন, দেখে শুনে বুঝে আপনারা একটা শেয়ার বুকিং দেবেন। এখন আজহার ভাই একটু লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে আপনারা কাজ কবে শুরু করবেন এবং কবে হ্যান্ড ওভার দিবেন? আমরা আগামী মাসে রেজিস্ট্রি করব, আগামী মাসের ফার্স্ট উইকে রেজিস্ট্রি করে নিব জমিটা। আচ্ছা, আমরা রেজিস্ট্রি বানা করছি আগামী সপ্তাহে, আগামী মাসের ফার্স্ট উইকে আমরা রেজিস্ট্রি করে নিব। দেন আমরা রাজুকে কাগজপত্র জমা দিছি। আচ্ছা, জমা দিছি, রাজুকটা এখন একটু বন্ধ আছে, সার্ভার বন্ধ আছে, এটা খুললেই আমরা রেজিস্ট্রি করে নিব, মানে রাজুকের রাজুকে অ্যাপ্রুভাল দিলে আপনার কাজ শুরু করব এক কথায়। আচ্ছা, অ্যাপ্রুভালের জন্য যেহেতু আপনারা দিয়েছেন, এখন এর মধ্যে আপনাদের সেল প্রসিডিউরটা আপনারা চলতেছেন। আচ্ছা, এখন যদি ধরেন কিছু সেল হলো না, কিছু বাকি রয়ে গেল, বাকি আমরা কাজ শুরু করে দেব। কাজ শুরু করব আমরা রাজুকের প্ল্যান পেলে আমরা কাজ শুরু করে দেব। আচ্ছা আচ্ছা, ওকে, রাজুকের প্ল্যান পেলেই ওনারা কাজ শুরু করবে, সেটা সেল যে কয় টাকায় হোক না হোক। আচ্ছা, ওকে ভাই, এই এলাকায় বর্তমানে একটা অ্যাপার্টমেন্টের প্রাইস কত আছে? ধরেন রেডি অ্যাপার্টমেন্ট, এরকম বিল্ডিং যে আছে, রেডি অ্যাপার্টমেন্ট এগুলা 8,000 8,500 টাকা স্কয়ার ফিট বিক্রি হয়। 8,000 থেকে 7,000 টাকা মিনিমাম। আপনাদের টোটাল এভারেজ কেমন খরচ হচ্ছে যদি বলি? এখানে আপনার ল্যান্ড সহ জমি সহ 70 থেকে 80 লাখ টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে এই 1720 স্কয়ার ফিট। আচ্ছা, তাহলে রেডি অ্যাপার্টমেন্ট কত টাকায় বিক্রি হচ্ছে? রেডি অ্যাপার্টমেন্ট তো 8,000 টাকা যদি ধরেন, তাহলে কত আসবে? 1.5 কোটি টাকা আসবে? বেশি আসবে, এটার বেশি আসবে। আচ্ছা, ধরেন 1720 দিয়ে আপনার যে অ্যাপার্টমেন্ট আছে সেটা 1720 ইনটু 8,000, হ্যাঁ 1,37,00,000 টাকা। 1,37,00,000। আর এটা আমি পাবো 75 থেকে 80 লাখের মধ্যে পাবো। আচ্ছা, আপনি একটু হিসাব দেন আমাকে, আপনাদের জমির মূল্য সহ ধরেন আপনি 1720, এটা জমির মূল্য কত? 1720 ইনটু আপনি জমি ল্যান্ড সহ, হ্যাঁ ল্যান্ড সহ 65 থেকে 80 মধ্যে মানে 3800 টাকা করে আপনার পার স্কয়ার ফিট কমপ্লিট হয়ে যাবে, তাই তো? আপনার এখানে হচ্ছে যে মোটামুটি অর্ধেক দামে হয়ে যাচ্ছে। ওকে দর্শক, আপনারা যারা 70 লাখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, আবার এই টাকাটা তো কিস্তির মধ্যে করে হবে। শেয়ারের টাকা, জমি কেনার টাকাটা একসাথে এককালীন হবে, আর বাকি যে এটা হবে, স্ট্রাকচারটা হবে, এটা আপনি কিস্তিতে দেবে। ওকে, তো দর্শক আজকে আমরা শেষ করে দিচ্ছি, অনেকগুলো ইনফরমেশন দিলাম। আপনারা যদি চান সরাসরি এখানে আসবেন, কথা বলবেন, বিস্তারিত জানবেন, বুঝবেন, আর একটা শেয়ার বুকিং দিয়ে দিবেন। আইসা দেখবে, তারপর এটা বুকিং আইসাকে দেখুক, দেখার পরে বুকিং দিবে, তাদের মন মতন হইলে বুকিং দিবে। সেটাই। আল্লাহ হাফেজ।